আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। কিভাবে দেশ পরিচালনা করলে ইহকালে শান্তি আর পরকালে মুক্তি লাভ করা যায়, এই ব্যবস্থা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে তা অনুসরণ করে পৃথিবীর মানুষকে তার রূপরেখা হাতে কলমে দেখিয়ে গেছেন। বিশ্বনবীর ইন্তেকালের পর যারা খলিফা হলেন তারাও সেই পথ ধরে পরিচালনা করলেন মুসলিম জাহান। ফলে তাওহীদ ও রিসালাতের আলোকে সুখ শান্তি ছড়িয়ে গেল সবখানে। এই খলিফাদের একজন ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আজ আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর সংক্ষিপ্ত একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তিনি ছিলেন সকলের দরদি বন্ধু। দেশের কে কোথায় অনাহারে আছে, কার কি কষ্ট হচ্ছে, কার কি প্রয়োজন, তিনি নিজে ঘুরে ঘুরে তার সন্ধান নিতেন। রাতেও তার চোখে ঘুম ছিল না। তিনি পথে পথে দুঃখী জনের খোঁজ নিয়ে বেড়াতেন। এক রাতের ঘটনা যা আমাদের অনেকেরই জানা। মদিনা ঘুমিয়ে পড়েছে। কালো আকাশের বুকে অসংখ্য তারা হীরেকুচির মতো ঝলঝল করছে। পথের অন্ধকারে এক দীর্ঘ বলিষ্ঠকায় ব্যক্তির ছায়া দেখা গেল। মদিনার বাইরে নির্জন পথে তিনি ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ তিনি এক স্থানে থেমে পড়লেন। একজন মহিলার কণ্ঠস্বর ভেসে আসছে। তাই তো কাছে এসে তিনি দেখলেন এক মহিলা উনুনে একটি হাঁড়িতে কি যেন রান্না করছেন। একটি কাঠি দিয়ে হাঁড়ির ভিতরে কি যেন নাড়াচ্ছেন। তার দুই পাশে বসা ছোট ছোট কয়েকটি ছেলেমেয়ে ক্ষুধার জ্বালায় কাঁদছে। মহিলা ওদের বলছেন, এই তো প্রায় হয়ে এসেছে, আর একটু সবর করো, আর একটু অপেক্ষা করো, হলেই তোমাদের খেতে দেব। নির্জন পথে ঘুরে বেড়ানো ব্যক্তি বুঝলেন এরা বড় অভাবগ্রস্ত। তিনি ভাবলেন, দেখা যাক ওই মহিলা বাচ্চাদের কি খেতে দেন। তিনি দূরে দাঁড়িয়ে দেখতে লাগলেন। একটু একটু করে সময় অতিবাহিত হয়। বেশ সময় চলে গেল, কিন্তু কই বাচ্চাদের তো খেতে দেওয়া হলো না। এতক্ষণে ওদের কেউ কেউ ঘুমিয়ে পড়েছে। মহিলা তখনও বলছে, এই তো হয়ে এলো, আর একটু অপেক্ষা করো। ওই ব্যক্তির বুঝতে দেরি হলো না। তিনি একটু এগিয়ে এসে মহিলাকে বললেন, মা, আপনি কি সত্যিই কিছু রান্না করছেন? মহিলা তখন কেঁদে ফেলল এবং বলল, বাবা, খাবার বলতে কিছুই নেই, কয়েকখানি হাড় জাল দিয়ে সময় কাটাচ্ছি, যেন বাচ্চারা আজকের মতো ঘুমিয়ে পড়ে। তিনি বললেন, মা, আপনি একটু অপেক্ষা করুন, আমি কোনো সাহায্য করতে পারি কিনা দেখি। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসে বাইতুল মাল থেকে এক বস্তা আটা সহ আরও কিছু জিনিস কর্মচারীকে বের করার হুকুম দিলেন। কর্মচারীর নিষেধ সত্ত্বেও তিনি আটার বস্তাটি নিজের কাঁধে নিয়ে চললেন। কর্মচারীকে তিনি বললেন, দেখো, রোজ কিয়ামতের দিন আমার বোঝা আমাকেই বইতে হবে, আমাকেই কৈফিয়ত দিতে হবে। আমার ত্রুটির জন্য একটি পরিবার না খেয়ে আছে, এর জবাব আল্লাহ তাআলার কাছে আমি কি দেব? আটার বস্তা ও অনন্য খাদ্য সামগ্রী নিয়ে তিনি মহিলার নিকট পৌঁছে গেলেন। মহিলা বলল, বাবা, আল্লাহ তোমাকে কেন খলিফা বানালেন না? তিনি বললেন, মা, আপনি রান্না করুন। মহিলা রান্না করলো, বাচ্চাদের খাওয়ালো। বাচ্চাদের হাসি খুশি দেখে মাও খুশি হলো। দূরে দাঁড়িয়ে খলিফা এ দৃশ্য দেখলেন, তিনি খুশি হলেন। খাওয়া শেষ হওয়ার পর খলিফা মহিলাকে বললেন, মা, আপনার বাচ্চাদের হাসি খুশি দেখার জন্য এতক্ষণ দূরে দাঁড়িয়েছিলাম। আল্লাহ এ অধমকে খলিফা বানিয়েছেন। কাল আপনি আমার কাছে উপস্থিত হবেন, আপনাদের জন্য মাসিক সাহায্যের ব্যবস্থা করা হবে। মহিলা হতবাক হয়ে গেল, তার দু চোখে পানি এলো। শুকরিয়া জানালো খলিফার জন্য। খলিফা বললেন, মা, দয়াময় আল্লাহর শুকরিয়া আদায় করুন, আমি তার হুকুম পালন করছি মাত্র। এমনই দরদি ছিলেন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আজ যদি আমাদের দেশে এরকম খলিফা নিযুক্ত হতো,
এরকমভাবে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করত, তাহলে আমাদের দেশের মধ্যে অভাবগ্রস্ত মানুষ থাকতো না, কারো অভাব থাকতো না, দেশে কোনো মারামারি হানাহানি রাহাজানি থাকতো না, সব কিছুই দূর হতো।